আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশে ও প্রবাসের, যে যেখান থেকে এটিএন বাংলার দারসুল হাদিসের এই প্রোগ্রাম যারা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি মুফতি শহীদুজ্জামান কাসেমি উপস্থিত হয়েছি। আশা করি আমরা সবাই এই বিষয়টা শুনব এবং উপকৃত হব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বিররুল ওয়ালিদি ফি রিদার রব্বি। এখানে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতার সন্তুষ্ট এটা আল্লাহর সন্তুষ্ট। ঠিক তদ্রূপভাবে বিশ্বনবী আরও বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যে দুইটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, একটা হচ্ছে পিতার সন্তুষ্টর বিষয় নিয়ে, আরেকটা মায়ের মর্যাদার বিষয় নিয়ে। আসলে আমাদের পিতা এবং মাতা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের যে সম্মান এবং যে ইজ্জতের পরে আল্লাহ রব্বুল আলমিন পিতামাতার শুকরিয়া আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। আনিশকুরলি ওয়ালি ওয়ালি দাইক, আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন যে আমার কৃতজ্ঞতা স্বীকার করো, সাথে সাথে পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করো। তো কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় হলে, পিতামাতা আমাদের জন্য কত শ্রেষ্ঠ নিয়ামত হলে মহান মালিক তিনি কোরআনুল কারিমের ভিতরে পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রব্বুল আলমিন তিনি ইরশাদ করেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তিনি নির্দেশ দিয়েছেন যেন মানুষ তাদের পিতামাতাদেরকে সুন্দর আচরণ করেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করেন। ঠিক তদ্রূপভাবে অন্য জায়গায় আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কওলান কারিমা। রব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়েছেন যে ফালা তানহারহুমা, তোমরা ধমক দিও না এবং এমন কোনো কথা বলো না যে বাবা মা কষ্টে শব্দ বের করে দেন, অথবা তুমিও শব্দ বের করো, এমন কোনো আচরণ পিতামাতার সাথে করা যাবে না। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাদের শ্রেষ্ঠত্ব, তাদের গুরুত্ব এত বেশি তিনি আমাদের জন্য দোয়া শিখাই দিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য তিনি দোয়াও শিখাই দিয়েছেন। কত গুরুত্বপূর্ণ বিষয়, কত মহান মালিক তাদেরকে শ্রেষ্ঠত্ব এবং নিয়ামত দিয়েছেন আমাদের জন্য, সেটা ভাষায় ব্যক্ত করার নয়। এজন্যই তো আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হজরতে ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়া চাওয়ার জন্য বলেছিলেন। তার একমাত্র কারণ ছিল যে ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি তিনি নবীর জামানায় আবির্ভাব হয়েও তিনি বিশ্বনবীর কাছে আসতে পারেন নাই ওনার মায়ের খেদমত করার জন্য। তো আল্লাহর নবী বিশ্বনবী হজরতে ওমরকে বলেছিলেন, হে ওমর, যখন ওয়াইস করনি থেকে যখন মদিনাতে আসবে, তখন ওমর তুমি ওয়াইস করনির কাছে তুমি দোয়া চাবে, সে যে দোয়া করবে মহান মালিক সেই দোয়া তিনি কবুল করে নেবেন। তো কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় হলে খলিফাতুল মুসলিমিনকে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন ওয়াইস করনির কাছে দোয়া চাওয়ার জন্য। আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, যেমন সাহাবী হজরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু শয্যায় শায়িত, তখন তার মৃত্যু বিলম্ব হচ্ছে। ওনার স্ত্রী বিশ্বনবীর কাছে এই খবর পাঠালেন যে ওগো বিশ্বনবী, আলকামার তো মৃত্যু হচ্ছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মৃত্যু হতে বিলম্ব হচ্ছে। বিশ্বনবী সাহাবীদেরকে পাঠাইলেন, আলকামার বাড়িতে যাও, গিয়ে জিজ্ঞেস করে আসো যে আলকামার বাবা বা মা আছে কি না। তো গিয়ে দেখেন যে বাবা নেই, মা আছে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, মার কাছে জিজ্ঞেস করো যে আলকামা কেমন, সে কেমন মানুষ, তার মার সাথে কেমন আচরণ করে। তার মার কাছে যাওয়া হলো, মাকে জিজ্ঞেস করা হলো যে আলকামার মা
আপনার আলকামা কেমন, মানুষ হিসেবে কেমন? তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে আমার আলকামা তো সব দিক থেকে ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, ফিতরা দেয়, সব কিছু করে, আমি তো জানি যে সে ভালো। কিন্তু সাহাবীরা বললেন যে আপনার সাথে কেমন আচরণ করে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ছেড়ে দিলেন, বললেন যে আমি আলকামার উপরে একটু অসন্তুষ্ট আছি। বিশ্বনবী কাছে সাহাবীরা গিয়ে এই খবর দেওয়ার পরে বিশ্বনবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকলেন, ডেকে নিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন যে আলকামার জন্য তোমরা লাকড়ি সংগ্রহ করো, আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব, কারণ তার কত বড় দুঃসাহস, তার মাকে কষ্ট দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি বললেন, ওগো বিশ্বনবী, সত্যিই কি আমার আলকামাকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে? বিশ্বনবী বললেন, হ্যাঁ, যে অবাধ্য সন্তান তার মাকে কষ্ট দিতে পারে তাকে আগুনে ভস্ম করে দেওয়াই হচ্ছে শ্রেয়। তো বিশ্বনবী যখন এই কথা বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তিনি সাথে সাথে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার মা, আমি আলকামাকে মাফ করে দিলাম। সাথে সাথে বিশ্বনবীর কাছে যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এই কথা বললেন, সাথে সাথে কালিমা নসিব হয়ে গেল, ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আলকামার মৃত্যু হয়ে গেল। তো এই মার সাথে, বাবা মার সাথে অসৎ আচরণের পরিণতি শুভ হয় না। কারণ বিশ্বনবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন বিশ্বনবীর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, আসা যাওয়া করতেন, বিশ্বনবীর কাছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করতেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় যদি আমরা লক্ষ্য করি, যখন তিনি বিশ্বনবীর কাছে আসা যাওয়া করতেন তখন মা খুব রাগান্বিত হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক প্রহার করতেন, অনেক রাগ করতেন। কিন্তু বিশ্বনবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, আমার মা তো আমার অনেক প্রহার করে, অনেক রাগারাগি করে, আমি আমার মাকে তখন বিশ্বনবী বললেন, হে আবু হুরায়রা, তোমার মার বিষয়ে আমি বিশ্বনবী কখনো কিছুই করতে পারবো না, কোনো বিচার করতে পারবো না, কারণ এটা তোমার মা এবং সন্তানের বিষয়। তো বিশ্বনবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ওগো বিশ্বনবী, আমি আমার মায়ের জন্য গীবত করছি না, বিশ্বনবী, মায়ের উপরে আমি অভিযোগ করছি না, কিন্তু আমি আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। বিশ্বনবী যদি আমার মার জন্য দোয়া করতেন তাহলে আল্লাহ হেদায়েত দিয়ে দিতেন। বিশ্বনবী দোয়া শুরু করে দিলেন। সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় মেরেছেন যে আমার যাওয়ার আগেই কি বিশ্বনবীর দোয়া আগে আমার মার কাছে পৌঁছে যায় কিনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, যাওয়ার সাথে সাথে গিয়ে দেখেন মা গোসল করে পাক পবিত্র হয়ে তিনি আবু হুরায়রাকে ডাকছেন যে, আবু হুরায়রা, আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এভাবে আমরা যদি তিনি বিশ্বনবীর কাছে আসলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো এই নবীর শিক্ষা যে বাবা মার সাথে সৎ আচরণ করা, বাবা মার সাথে সুন্দর আচরণ করা। তো সম্মানিত দর্শক শ্রোতা, পিতামাতার যে কর্তব্য এবং দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলে আরও সামনে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।